মহান আল্লাহর সৃষ্টির বিশালতা বুঝতে চলুন মহাকাশ নিয়ে একটু চিন্তা করা যাক। মহাকাশ নিয়ে চিন্তা করার জন্য আমাদের সর্বপ্রথম যেটি জানতে হবে তা হলো আলোর গতিবেগ। পৃথিবীতে সবচাইতে গতিশীল বস্তু তা হলো আলোর গতি। এটি প্রতি সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার গতিতে যায়। 3 লক্ষ কিলোমিটার গতিতে প্রতি সেকেন্ডে যায়। এই আলোর গতি 1 বছর অর্থাৎ 365 দিনে যতটুকু যায়, এই গতিকে বলা হয় 1 আলোকবর্ষ। মনে রাখবেন, 1 আলোকবর্ষ। আমাদের বোঝার ক্ষেত্রে এটি জানতে হবে। আমরা যদি এটা সরাসরি জানতে চাই তাহলে 1 আলোকবর্ষ সমান সমান 946 কোটি কিলোমিটার। এই গতিকে বলা হয় 1 আলোকবর্ষ। আমরা জানি আমাদের যে সৌরজগৎ, এই সূর্যকে বলা হয় নক্ষত্র, আর পৃথিবী, তারপরে মঙ্গল গ্রহ, তারপরে বৃহস্পতি, শনি, এই গ্রহ, এরকম 8টি গ্রহ নিয়ে সৌরজগৎ গঠিত। এই সৌরজগৎকে বলা হয় নক্ষত্র, আর আমাদের পৃথিবীর মতো অন্যান্য যে 8টি গ্রহ আছে এদেরকে বলা হয় গ্রহ। এই সৌরজগৎ বা এই নক্ষত্র অনেকগুলো নক্ষত্র নিয়ে গঠিত হয় একটি গ্যালাক্সি। এটি গ্যালাক্সি, আমাদের গ্যালাক্সির নাম আমরা জানি, আমাদের গ্যালাক্সির নাম মিল্কওয়ে। এই সূর্যকে কেন্দ্র করে আমাদের পৃথিবী ঘুরতেছে। এটি কোরআনে বলা আছে যে সব গ্রহ এবং নক্ষত্র যার যার কক্ষপথে ঘুরতেছে, কিন্তু এই সূর্যকে কেন্দ্র করে পৃথিবী একবার প্রদক্ষিণ করতে 365 দিন সময় লাগে, একবার প্রদক্ষিণ করতে। এটাকেই আমরা 1 বছর বলে আমরা জানি আর কি। এই সূর্য কত বড়, পৃথিবী থেকে সূর্যের দূরত্ব, এটা বোঝার জন্য যে পৃথিবী থেকে সূর্যের দূরত্ব ধরুন 148 মিলিয়ন কিলোমিটার। 148 মিলিয়ন কিলোমিটার। এই দূরত্ব থেকে সূর্যের আলো আসতে সময় লাগে আমাদের পৃথিবীতে, আমরা জানি, প্রায় 8.5 মিনিটের মতো। তাহলে আলোর গতি কতটা স্পিডে চলে, এত দূরত্ব থেকে আলো আসে এত গতিবেগে, তারপরেও 8.5 মিনিট সময় লাগে। আমাদের এই সৌরজগতের মধ্যে সবচাইতে বড় গ্রহ তা হলো বৃহস্পতি। এই বৃহস্পতি পৃথিবীর তুলনায় 1300 গুণ বড়। পৃথিবীর তুলনায় 1300 গুণ বড়। জ্যোতির্বিজ্ঞানের ভাষায় এই সৌরজগতের মতো আমাদের যে গ্যালাক্সি মিল্কওয়ে, গ্যালাক্সিতে সূর্যের মতো 100 মিলিয়ন নক্ষত্র আছে। 100 মিলিয়ন নক্ষত্র আছে, চিন্তা করুন। এই মিল্কওয়ে গ্যালাক্সির কাছাকাছি আরো 54টি গ্যালাক্সি আছে, এদেরকে বলা হয় লোকাল গ্রুপ। লোকাল গ্রুপ বলা হয়। তো এগুলোর যে আকার, এই আকার নাসা সহ যারা যত বড় বড় গবেষণাগার আছে তারা আসলে এটা ধারণা করে, কারণ এই মিল্কওয়ে কত বড় এটা আসলে অ্যাকচুয়াল পরিমাপ করা ইট ইজ কোয়াইট ইম্পসিবল, এটা সম্ভব না। কিন্তু তারা ধারণা করে একটা যে এরকম বড় হইতে পারে। মিল্কওয়ে যে গ্যালাক্সি, এটি সর্পিল আকার, মানে সাপের মতো পেছানো সর্পিল আকারে থাকে। এটার এক কোণায় আমাদের যে সৌরজগৎ বা নক্ষত্র, এই এক পাশ থেকে এই মিল্কওয়ের কেন্দ্র, অর্থাৎ যে গ্যালাক্সির কেন্দ্রে, এটির দূরত্ব, বিজ্ঞানীরা বলতেছে এটির দূরত্ব প্রায় 26,000 আলোকবর্ষ দূরত্ব। আমাদের সূর্যকে কেন্দ্র করে পৃথিবী একবার ঘুরতে লাগে 365 দিন, আর এই সূর্য মিল্কওয়েকে ঘুরতে, মানে মিল্কওয়েকে কেন্দ্র করে ঘুরতে তার সময় লাগে, এত বেশি সময় লাগছে যে সৃষ্টির পর থেকে বিজ্ঞানীরা ধারণা করা হয় সূর্য মাত্র এই মিল্কওয়েকে 18 বার প্রদক্ষিণ করছে। চিন্তা করুন যে এই বিশালতা, কত বিশালতা। বিজ্ঞানীরা ধারণা করে যে জ্যোতির্বিজ্ঞানের ভাষায় আমাদের মিল্কওয়ে সৌরজগতের মতো যে নক্ষত্র, এটি 200 থেকে 400 বিলিয়ন নক্ষত্র রয়েছে। আর অ্যান্ড্রোমিডা, আমাদের মিল্কওয়ের সবচাইতে কাছাকাছি যে আরেকটা গ্যালাক্সি, এটাকে বলা হয় অ্যান্ড্রোমিডা। এই অ্যান্ড্রোমিডা এই মিল্কওয়ের চেয়ে আরো অনেক কয়েক গুণ বড়। বিজ্ঞানীরা বলতেছে 1 ট্রিলিয়ন নক্ষত্র নিয়ে এই অ্যান্ড্রোমিডা গঠিত। আমাদের গ্যালাক্সি মিল্কওয়ে থেকে অ্যান্ড্রোমিডার দূরত্ব সবচাইতে কাছে, তারপরেও
এটার দূরত্ব 2.5 কোটি আলোকবর্ষ দূরে। চিন্তা করুন, এটা সবচাইতে কাছাকাছি, তাতেই এত দূরত্ব। এই বিশাল মহাবিশ্ব, বিজ্ঞানীরা বলতেছে যে এই বিশাল মহাবিশ্ব গঠিত হয়েছে প্রায় 2 ট্রিলিয়ন গ্যালাক্সি, এরকম মিল্কওয়ে, অ্যান্ড্রোমিডা, এরকম যত গ্যালাক্সি আছে, এরকম 2 ট্রিলিয়ন গ্যালাক্সি নিয়ে এই মহাবিশ্ব বা ইউনিভার্স গঠিত। আবার বিজ্ঞানীরা নাসা তাদের গবেষণায় তারা সিদ্ধান্তে উপনীত হয়েছে যে এরকম ইউনিভার্স এই স্পেসে আর অনেক আছে, এটাকে বলা হয় মাল্টিভার্স। এই মাল্টিভার্সে তাহলে আর কত গ্যালাক্সি আছে আল্লাহ ভালো জানেন। এত কথা বলার উদ্দেশ্য হলো যে আল্লাহর বিশালতা, আল্লাহর সৃষ্টির বিশালতা কত বড়। এটা যদি আপনি ভাবেন যে আল্লাহ পবিত্র কোরআনে বলছে যে তোমরা আমার সৃষ্টি নিয়ে গবেষণা করো, তোমরা যদি জ্ঞান অর্জন করতে পারো তবে তোমরা আসমানের দরজা ভেদ করে আসতে পারবে। তাফসীরকারগণ বলছেন যে এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে যে মানুষ যদি অতি পরিমাণ চেষ্টা করে তাহলে আসমানের দরজা অতিক্রম করতে পারবে। এতে স্কলার্সরা মত দিয়েছেন এটি প্রথম আসমান পর্যন্ত পৌঁছানো সম্ভব। প্রথম আসমানের পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে এটা তোমরা চেষ্টা করলেও পারবা না। তাহলে প্রথম আসমান যদি এত বিশাল হয়, এরকম আমরা জানি যে 7টা আসমান, তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে সিংহাসন আরশে আজিম, সেই আরশে আজিম কত বড়, সেই সিংহাসন কত বড়, সেই সিংহাসনে বসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আমরা যখন সিজদায় গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বলতেছি যে সুবহান রাব্বিয়াল আলা, সেই মহান সত্তার প্রশংসা করতেছি, পবিত্রতা বর্ণনা করতেছি, এই বিষয়গুলা যদি আমরা চিন্তা করি তাহলে সহজেই বুঝতে পারবো যে সেই মহান আল্লাহ কত মহান। তার সৃষ্টির মহানতা বা বিশালতা যদি আমরা বুঝি তাহলে আমরা ফিল করতে পারবো, আসলে সুবহান রাব্বিয়াল আলা যখন বলবো আমরা আসলে ফিল করতে পারবো। এই কারণে আসলে এই আল্লাহর সৃষ্টি সম্পর্কে আমাদের ধারণা থাকা দরকার। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।